আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে একটি হাঁস ডিমে আসা পর্যন্ত খরচ কত হয়। তো আজকে এই সম্পর্কে হচ্ছে আলোচনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পেজের সাথেই থাকেন। আমরা হচ্ছে আজকে হিসাব দিব যে একটি হাঁস পূর্ণাঙ্গ ডিমে আসা পর্যন্ত খাবার খরচ, ঔষধ খরচ, লেবার খরচ সবকিছু সহ যাবতীয় খরচটা কত আসে। তো মূলত আমরা প্রথমেই যদি শুরু করি সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার দাম। তো এখন বর্তমান বাজার হিসেবে দেখা যায় যে 38 টাকা 40 টাকা এইরকম বাচ্চার দাম চলে, যেটা মানে মহিলা হাঁস। আর পুরুষ মহিলা একসাথে মিক্স নিলে সেক্ষেত্রে হয়তো 2-3 টাকা এদিক সেদিক হইতে পারে। তো সেক্ষেত্রে আমি দাম ধরেছি হচ্ছে 40 টাকা। হ্যাঁ, তাহলে 100 বাচ্চার দাম আসে 4,000 টাকা মোট আর কি। 100 বাচ্চার দাম সেক্ষেত্রে হচ্ছে 4,000 টাকা। আর একটি হাঁস একেবারে একদিন বয়স থেকে 21 সপ্তাহ পর্যন্ত আমি ধরেছি 5 মাস আর কি, 5 মাস বয়স পর্যন্ত যে খাবার খরচ আসে সেইটা। এক্ষেত্রে হচ্ছে অনেকের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, স্বাভাবিক। তো আমি ধরেছি, দেখা যায় যে আমাদের এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হিসাবে আর কি, এগুলো হচ্ছে অ্যাভারেজ দেখা যায় একটি হাঁস ডিমে আসা পর্যন্ত 5 মাস বয়স পর্যন্ত হচ্ছে মানে 5 মাস যখন বয়স আসে ডিমে আসে যখন আর কি। তো 12 কেজি আর কি খাবার দেওয়া হয়েছে, 12 কেজি। সেক্ষেত্রে হচ্ছে শুরুতে তো আমরা লেয়ার স্টার্টার দিছি, তারপর হচ্ছে লেয়ার গ্রোয়ার, এখন দিছি লেয়ার 1। এছাড়াও অনেকে ডাক ফিট দিতে পারেন বা বিভিন্ন ফিট। তো সেক্ষেত্রে হচ্ছে যখন এরা ডিমে আসে অ্যাভারেজ যদি একেবারে সর্বনিম্ন দাম ধরেও 3,000 টাকাও যদি বস্তা ধরা হয়, 3,000 টাকাও যদি বস্তা ধরা হয় সেক্ষেত্রে হচ্ছে 12 কেজি খাবারের দাম আসে 720 টাকা। তো 1,000 যদি হাঁস 1,000 নেওয়া হয়, তো 1,000 হাঁসের দাম আসবে আপনার হচ্ছে 72,000 টাকা। তো বাচ্চা আসলো 4,000, খাবারের দাম আসলে 72,100। 100-র জন্য ভ্যাকসিন প্লাস ঔষধ, এগুলো হচ্ছে যেমন আপনি যদি ডাক প্লেগ, ডাক কলেরা বুস্টার ডোজ সহ করেন সেক্ষেত্রে, এবং ঔষধ সাথে ঔষধ সহ, দেখা যায় ব্রুডিংয়ের সময় ঔষধ আছে বা বিভিন্ন সময় ঔষধ প্রয়োগ করতে হয়, সেসব ঔষধ সব কিছু সহ একটা হাঁসের পিছনে প্রায় ভ্যাকসিন সব কিছু যদি অ্যাভারেজ নেওয়া হয় তাহলে প্রায় হচ্ছে 100 টাকার মতো খরচ যায়। তো সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা যদি খরচ যায়, 1,000 হাঁসের জন্য হচ্ছে 10,000 টাকা, মানে 100 হাঁসের জন্য আর কি, সরি 100 হাঁসের জন্য 10,000 টাকা আর কি আপনার খরচ হবে। এছাড়াও দেখা যায় আরেকটি খরচ রয়েছে বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিল যদি এভারেজ যদি আপনি 100 হাঁস পালন করেন সেক্ষেত্রে 5 মাসে নর্মালি হইলেও তো আপনি সর্বনিম্ন ধরলেও 1,000 টাকা বিদ্যুৎ বিল আসে। তো সেসব হিসাব করলে মোট আপনার বাচ্চার দাম, খাবার খরচ, ঔষধ, ভ্যাকসিন, বিদ্যুৎ বিল এগুলো সহ প্রায় হচ্ছে 87,000 টাকা আসে। 87,000 টাকা আসে, এটা হচ্ছে লেবার খরচ বাদে, লেবার কস্ট এটা বাদে। আপনার হচ্ছে বাচ্চা, খাবার, ঔষধ, ভ্যাকসিন আর হচ্ছে বিদ্যুৎ বিল, এইগুলাই আপনার দাম আসতেছে 87,000 টাকা। তা পার পিস পড়তেছে 870 টাকা করে পার পিস, যদি ডিমের জন্য আপনি রেডি করেন। এটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় যদি খাবার খাওয়ানো হয় সেক্ষেত্রে। আর যদি মুক্তচরণ পদ্ধতিতে খাবার খাওয়ানো হয় সেক্ষেত্রে তো খাবারের দামটা অনেক কমে যাবে। আমি খাবারের দাম কমে মানে যতটুকু কম ধরা যায় একেবারে কম রেট ধরা হয়েছে, এবং খাবার হচ্ছে সর্বনিম্ন আবদ্ধ অবস্থায় যে খাবারটা খাবে সেই হিসাবেই হচ্ছে আর কি এদের দামটা ধরা হয়েছে। তো সেই হিসাবেও 870 টাকা এখানে লেবার খরচ আছে। তো একটি হাঁস ডিমে আসা পর্যন্ত কিন্তু মোটামুটি খরচ কম যায় না, অনেক খরচ যায়। আর হচ্ছে যখন ডিমে আসবে এই হাঁসগুলো তখন এদের খরচটা ভিন্ন, কারণ তখন হচ্ছে একটা প্রফিটের ব্যাপার স্যাপার আছে, এগুলো আসবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের যে হাঁস লালন পালন করছে সেই হিসাবে। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বেশি যাইতে পারে, অনেকের কম যেতে পারে, স্বাভাবিক। মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আর এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের পেজের ভিডিও পেতে পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।